সালামু আলাইকুম। 4 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এই পর্বে আমরা শিখব উদাহরণ 14, 15, 16, 17, 18, 19, 20, 21। ঠিক আছে, তা আমি উদাহরণ 14 লিখেছি। উদাহরণ 14তে দেখো 4.3 কে 5.7 পৌনঃপুনিক দ্বারা গুণ করো। ঠিক আছে, এর আগে আমি পৌনঃপুনিকের সংখ্যাগুলো কিভাবে লিখে দেখাইছি। প্রথমে আমরা পুরো সংখ্যাটা লিখে ফেলবো। পৌনঃপুনিক ব্যতীত যেটা থাকে ওটা বিয়োগ করে দেব। পৌনঃপুনিকের জন্য একটা 9 হবে। ঠিক আছে, গুণ, তারপর এখানেও পুরো সংখ্যাটা লিখে ফেলবো। পৌনঃপুনিক ব্যতীত 5 আছে, এটা বিয়োগ করে দিব। একটা পৌনঃপুনিকের জন্য একটা 9 হবে। 43 থেকে 4 বিয়োগ করলে হবে 39, 9 পূরণ। 57 থেকে 5 বিয়োগ করলে হবে কত? 52 পূরণ 9। এখন দেখো আমরা এই 9 দিয়া এই 9 কে 3 দ্বারা এবং এই 39 কে 3 দ্বারা কাটলে কত হয়? 13 হয়। এখন 13 আর 52 গুণ করলে কত হয়? 13 পূরণ 52 সমান আসে কত? 676। নিচে আসে কত? 3 ঠিক আছে, এখন এই 676 কে 27 দ্বারা ভাগ করলে আসে 676 ভাগ 27, 25.037 এভাবে কি আর অসংখ্য মান আসে। 25.037 এভাবে কি পুনরাবৃত্ত হইতেছে, তা আমরা লিখতে পারি 25.037 তার উপর কি পৌনঃপুনিক। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের উদাহরণ 14 আনসার। এরপর এরপর দেখো উদাহরণ 15 নম্বর। উদাহরণ 15 নম্বরে বলা আছে 0.28 তার উপর পৌনঃপুনিক কে 42.18 দুইটার উপরই পৌনঃপুনিক আছে দ্বারা গুণ করো। এটাও কি উদাহরণ 14 মতো। তা আমরা করি, প্রথমে পুরো সংখ্যাটা লিখে ফেলবো, পৌনঃপুনিক ব্যতীত অঙ্কটা বিয়োগ করে দেব। দশমিকের পরে একটা পৌনঃপুনিক আছে তার জন্য কি একটা 9, তারপর পৌনঃপুনিক ব্যতীত দশমিকের পরে পৌনঃপুনিক ব্যতীত একটা অঙ্ক আছে এর জন্য একটা 0 পূরণ। পুরো সংখ্যাটা প্রথমে লিখে ফেলবো 42, 18। পৌনঃপুনিক ব্যতীত অঙ্কটা বিয়োগ করবো। পৌনঃপুনিক ব্যতীত আছে কত? 42। দশমিকের পরে দুইটা পৌনঃপুনিক আছে সেজন্য কি দুইটা 9। এখন দেখো 28 থেকে 2 গেলে থাকে কত? 26। আর এখানে কত? 90 পূরণ। এখানে এটা থেকে 42 বিয়োগ করলে থাকে 4173। ঠিক আছে, আর নিচে কত? 90। এখন দেখো এটাকে আমরা 2 দ্বারা কাটতে পারি। এটাকে 2 দ্বারা কাটলে হয় 13, আর এটা হবে কত? 45। ঠিক আছে, এটাকে আমরা 11 দ্বারা কাটতে পারি। 11 দ্বারা কাটলে 99 হবে 11, আর এটা হবে 464। ঠিক আছে, এখন উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। উপরে উপরে গুণ করলে হয় 13 পূরণ 464, 6032। নিচে 45 পূরণ 11, 495। এবার দেখো এই 6032 কে 495 দ্বারা ভাগ করব। 6032 ভাগ 495 এখানে লিখে
দেখো আসছে 12.1858585 এভাবে 8585 করে চলতেছে। তো আমরা এটাকে এইভাবে লিখবো 12.185। 85 বারবার কি আসতেছে, এই জন্য 8 আর 5 এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের উদাহরণ 15 এর অ্যান্সার। তো এবার উদাহরণ 16 দেখো। উদাহরণ 16তে বলা আছে 2.5 পূরণ 4.35, 5 এর উপর পৌনঃপুনিক পূরণ 1.234, 34 এর উপর পৌনঃপুনিক, এটা গুণ করলে কত? দেখো, এটাকে আমরা লিখতে পারি, প্রথমে যেটা আছে পুরোটা লিখে ফেলবো। ঠিক আছে, তারপর দশমিকের জন্য একটা 1 হবে এখানে, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা অঙ্কের জন্য একটা 0। ওকে, তারপর পুরো সংখ্যাটা এখানে লিখে ফেলবো 435। পৌনঃপুনিক ব্যতীত যা আছে ওইটা কি বিয়োগ করে দেব, 4 3। দশমিকের পরে একটা পৌনঃপুনিকের জন্য কি দিব, একটা 9 দিব। দশমিকের পরে পৌনঃপুনিক ব্যতীত অঙ্ক সংখ্যা কত? একটা 3, এই কারণে কি হবে, একটা 0 হবে। ওকে, তারপর পুরো সংখ্যাটা প্রথমে লিখে ফেলবো 1 2 3 4। এবার বিয়োগ করে দিব, পৌনঃপুনিক ব্যতীত আছে কত, 1 2 দুইটা পৌনঃপুনিকের জন্য দুইটা 9 দিব। তারপর দশমিকের পরে পৌনঃপুনিক ব্যতীত একটা অঙ্ক আছে, এই জন্য একটা 0 দিব। ঠিক আছে, তারপর দেখো এটাকে আমরা 5 দ্বারা কাটাকাটি করলে কত হবে, 2 হবে, আর এখানে হবে কত, 5 পূরণ নিচে 90 লিখলাম। তারপর 435 থেকে 43 বিয়োগ করবো, 435 বিয়োগ 43, 392 পূরণ 1234 থেকে 12 বিয়োগ করলে হবে 1222। এখন আমরা চাইলে এটাও ছোট করে নিতে পারি, আমরা এটাকে লিখতে পারি 5/2 পূরণ, এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 45, আর এখানে হবে কত, 192। 392/2, হ্যাঁ 196। ঠিক আছে, এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 611, আর এখানে হবে কত, 445। আচ্ছা দেখি, 990/2, 990/2 495, 495 হবে। ঠিক আছে, এখন উপরে উপরে গুণ করে দেব, নিচে নিচে গুণ করব। ঠিক আছে, এরপর দেখো 5 পূরণ 5 পূরণ 196 পূরণ 611 আসে কত, 5987880, নিচে 495, নিচে আসে 44550। এখন দেখো উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করব, 59 87 80 ভাগ 44550। এখানে আসতেছে 13.440628, এইভাবে আরো সংখ্যা আসতেছে। ঠিক আছে, তো আমাদের এখানে অ্যান্সার দিয়ে দিলে হবে, এটাই অ্যান্সার, এখানে উদাহরণ 16 এটাই অ্যান্সার। ওকে, এরপর দেখো উদাহরণ 17। উদাহরণ 17তে বলা আছে
32 কে 0.27 দ্বারা ভাগ করো। তো আমরা আগের মতোই গুণের মতো এটা দেখো, আমরা প্রথমে কি পুরো সংখ্যাটা লিখে ফেলবো। 7 পয়েন্ট সরি পুরো সংখ্যাটা লিখবো 7.32, পৌনঃপুনিক ব্যতীত যেটা আছে ওটা বিয়োগ করে দিব। 7 আছে পৌনঃপুনিক ব্যতীত, দশমিকের পরে দুইটা পৌনঃপুনিক, এই কারণে দুইটা 9 দিতে হবে, এই ভাগ চিহ্ন দিলাম। তারপর এখানে পুরো সংখ্যা লিখবো, পৌনঃপুনিক ব্যতীত অঙ্ক বিয়োগ করে দিব। 2 আছে পৌনঃপুনিক ব্যতীত, জিরোর কোনো দাম নাই, ঠিক আছে। তারপর এখানে দশমিকের পরে একটার উপর পৌনঃপুনিক, এই জন্য একটা 9, পৌনঃপুনিক ব্যতীত একটা অঙ্ক আছে, এই জন্য কি হবে, একটা শূন্য হবে, ঠিক আছে। এরপর দেখি 732 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 725 ভাগ 25, এখানে হবে কত, 90। দেখো আমরা কিভাবে করতে পারি, 725 ঠিক রাখলাম, 99 এটাকে ভাগ, এই 5 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে এখানে হবে কত, 5, আর এখানে হবে কত, 18, ঠিক আছে। তাহলে 5/18, এখানে লিখি 725/99। ভাগ চিহ্ন থাকলে আমরা কি করি, গুণ চিহ্ন দিয়ে পরের রাশিটাকে উল্টে দিতে পারি, ঠিক আছে। তো আমি গুণ চিহ্ন দিয়ে 18 নিচে আছে, 18 উপরে লিখলাম, 5 উপরে আছে, 5 নিচে লিখলাম, ঠিক আছে। এবার এই পাশে লিখি, এখন উপরে 725 আর 18 গুণ করে দিব। 725 আর 18 গুণ করলে কত আসে, 725 পূরণ 18 আসে কত, 13,050। আর নিচে গুণ করব 99 গুণ 5, 99 গুণ 5, 495। এখন নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ করব, ঠিক আছে। 13,050 ভাগ 495 আসে কত, 26.363636, এইভাবে কি আরো অসংখ্য আসতেছে। তো আমরা এটাকে লিখতে পারি 26.36, 3 এবং 6 এর উপর পৌনঃপুনিক, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। উদাহরণ 17 এটাই অ্যান্সার। এবার উদাহরণ 18 দেখো, উদাহরণ 18তে বলা আছে 2.2718, এই সাইড ওটার উপর কি পৌনঃপুনিক কে 1.912, 1 এবং 2 এর উপর পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। তা আমরা ঠিক আগের নিয়মে লিখবো। দেখো প্রথমে কি করব, পুরো সংখ্যাটা উঠাবো, 22718, কি করব, পৌনঃপুনিক ব্যতীত যেটা আছে ওটা বিয়োগ করে দিব। পৌনঃপুনিক ব্যতীত আছে কত, 2, ঠিক আছে। এবার দশমিকের পরে কয়টা পৌনঃপুনিক আছে, দুইটা পৌনঃপুনিক আছে, কিন্তু এই দুইটা পৌনঃপুনিক দ্বারা বোঝায় কি, দশমিকের পরে প্রত্যেকটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তার মানে 4টা অঙ্ক আছে, 4টা অঙ্কের উপর কি 4টা পৌনঃপুনিক আছে, এর জন্য 4টা 9 হবে, ঠিক আছে। তারপর প্রথমে কি করব, পুরো সংখ্যাটা লিখে ফেলবো, 1912, পৌনঃপুনিক ব্যতীত আছে কত, 19, 19 বিয়োগ করে দিচ্ছি 19, দশমিকের পরে দুইটা পৌনঃপুনিক আছে, এর জন্য কি হবে, দুইটা 9 হবে। দশমিকের পরে পৌনঃপুনিক ব্যতীত একটা অঙ্ক আছে, এর জন্য কি হবে, একটা 0 হবে, ঠিক আছে। এখন আমরা এটাকে লিখতে পারি, এটা থেকে 2 বিয়োগ করলে কত হবে, 22,716, আর নিচে কটা, 4টা 9, 4টা 9, ঠিক আছে। তারপর এটা থেকে 19 বিয়োগ করলে কত হবে, 1893 হবে, ঠিক আছে। তারপর লিখলাম, ওকে। তারপর
দেখো 22,716 এক 2 3 4। কি করব আমরা? বাঘ থাকলে কি গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিব। উল্টায় দিলে উপরে আছে 1893, সেটা নিচে আসবে 1893, নিচে হবে 990, উপরে হবে। ঠিক আছে, এখন দেখো উপরে উপরে গুণ করে দেব আর নিচে নিচে গুণ করে দেব। উপরে উপরে গুণ করলে কত আসে? 22,716 পূরণ 990, বিশাল সংখ্যা 22 4 3টা 8 4 0। এবার নিচে নিচে গুণ করব। 1893, 18 92 81 07। এখন কি নিচেরটা দ্বারা উপরেরটারে ভাগ করব। 22 22 3টা 8 4 0 ভাগ 18 92 8107। দেখো আসতেছে কি 1.181 1.1881। এভাবে কি আরো অসংখ্য আসতেছে, তো আমরা এটা লিখে দিব 1.1881, তার উপর কি পৌনঃপুনিক দিয়ে দেব। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটা হচ্ছে উদাহরণ 18 অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো উদাহরণ 19। উদাহরণ 19-এ বলা আছে 9.45 কে 2.8636 এবং 3 উপর পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। এটাও কি একেবারে সহজ। দেখো প্রথমে আমরা কি করব, পুরো সংখ্যাটা লিখে ফেলব। এটা তো এখানে পৌনঃপুনিক নাই, ঠিক আছে, পুরো সংখ্যাটা লিখে ফেলবো। এরপর দশমিকের জন্য কি দেব, একটা 1 দেব। দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, এই জন্য দুইটা 0 দিব। পৌনঃপুনিক ব্যতীত গুলো এই নিয়ম করতে হবে। ঠিক আছে, এরপরে ভাগ পুরো সংখ্যাটা লিখে ফেলবো 2863। পৌনঃপুনিক ব্যতীত অঙ্ক বিয়োগ করে দেব 28। ঠিক আছে, দুইটা পৌনঃপুনিক আছে, এর জন্য কি হবে, দুইটা 9 হবে। দশমিকের পরে পৌনঃপুনিক ব্যতীত একটা অঙ্ক আছে, এর জন্য কি হবে, একটা 0 হবে। ওকে, তারপর দেখো 945 100 ভাগ 990। এটা থেকে 28 বিয়োগ করলে কত হবে? 28 63 বিয়োগ 28 28 35। ঠিক আছে, তারপর দেখো 945 বাই 100। এটা কি ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিয়ে পরের রাশিটা কি উল্টায় দেব। 99 নিচে ছিল উপরে চলে এসেছে, তারপর 28 35 কি নিচে চলে গেছে। এখন দেখো উপরে এটা আর এটা গুণ করব, নিচে এটা আর এটা গুণ করব। দেখো নিচে গুণ করলে কত আসে, এটার সাথে দুইটা শূন্য বসে যাবে। 28 35 দুইটা শূন্য বসছে, হ্যাঁ। এখন উপরেরটা গুণ করে দেখবো 945 পূরণ 990 আসছে কত, 935550। এখন এটাকে নিচেরটা দ্বারা ভাগ করলে কত আসে, ভাগ 28 35 00 আসে কত, 3.3। এটাই হচ্ছে কি আমাদের উদাহরণ 19-এ অ্যান্সার।
ওকে, 20 দেখো, উদাহরণ 20-এ বলা আছে কি 13 এর বর্গমূল বের করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। আমরা দেখো 13-কে ক্যালকুলেটরে দিলে ডাইরেক্ট এই মানটা চলে আসে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে কি এইভাবে লিখলে নাম্বার দিবে না, আমাদেরকে দেখাইতে হবে। দেখো 13-র ভিতরে আমরা পূর্ণবর্গ সংখ্যা 9 লিখতে পারি, 4 লিখলে 16 হয়ে যায়, সেটা কি 13 থেকে বড়। এখন দেখো আমরা 13-কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা লিখতে পারি কি 3 বার যাবে, এখানে হবে কত 9, ঠিক আছে, বিয়োগ করলে থাকে কত 4। ওকে, এখন আমরা এই দুইটা জিরো নামাবো, দুইটা দুইটা জিরো নামাতে হবে এখানে, ঠিক আছে, প্রত্যেকটার জন্য দুইটা দুইটা জিরো নামাবো, জিরো নামাইলে হয় কত 400, ঠিক আছে। এখন দেখো এই যে এখানে আমরা থ্রি লিখছি না, থ্রি লেখার জন্য এখানে যেটা লিখছি এটা ডাবল এখানে লিখতে হবে, ঠিক আছে, এখানে যা লিখবো তার ডাবল এখানে লিখবো, তাহলে থ্রি এর দ্বিগুণ কত 6। এখন এই 6 এর সাথে কত বসাইলে 400 পর্যন্ত আমরা লিখতে পারবো, ঠিক আছে, এবং যত বসাবো অত দ্বারা গুণ করব। তাহলে আমরা তো প্রথমে পাইছি, এটা ক্যালকুলেটর আগে এটা আমরা নির্ণয় করে লিখলে সহজ হবে। তাহলে আমরা এখানে 6 বসাবো, 6 বসায় তারপর এটাকে আবার 6 দ্বারা গুণ করব। তাহলে 66 পূরণ 6 কত আছে 396। এখানে লিখবো কত দশমিক দিয়ে আমরা শূন্যগুলো নামাইছি না, এখানে লিখবো কত 6, ঠিক আছে। এখন দেখো 396, 400 থেকে 396 বিয়োগ করলে থাকে কত 4, ঠিক আছে। এখন আমরা কি করব, আবার এক জোড়া শূন্য নামাবো। এখন দেখো এখানে হয়েছে কত 3.6, দশমিক বাদে এখানে হবে কত 36, ঠিক আছে। 36-এর দ্বিগুণ কত হবে, 36-এর দ্বিগুণ হবে কত 72। এখন দেখো 72-এর সাথে আমাদেরকে এমন একটা সংখ্যা বসাইতে হইব যেন এটাকে কি ভাগ করতে পারি। এখন দেখো 72-এর সাথে কত বসাইলে আমরা 400 পর্যন্ত যেতে পারি। যদি 72-এর সাথে মিনিমাম একটা সংখ্যা বসাইতে হবে, আমরা জিরো বসাইলে 720 হয়ে যায়, ঠিক আছে। 720 হওয়াতে এই জায়গায় আমাদের আরো দুইটা শূন্য নামাতে হবে। এখন কি করব, এই সংখ্যাটাকে আমরা এটার দ্বারা কি করতে পারবো ভাগ করতে পারবো, ঠিক আছে। এখন দেখো 720 দ্বারা এই সংখ্যাটাকে কতবার গুণ করা যায় দেখো, আমরা যদি 5 বসায় 5 বার গুণ করে দেই তাহলে কি সেটা হবে। দেখো আমরা লিখি 7205 পূরণ 5 হয় কত, এটা এখানে লিখবা না, হবে কত 36,025 4 0 36,025 আসে কত 3975, এটা আসছে কেন। এখন এটার দ্বিগুণ আবার আমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। এখন এটার দ্বিগুণ কত হবে, এটা কত 3605-এর দ্বিগুণ কত হবে, এটা আমাদের এখানে লিখতে হবে। 3605 পূরণ 2 কত হয় দেখো 7210 হয়, কেন 7210। আর আমরা কি করব 7210-কে দিয়ে তো আর 3975-কে ভাগ করা যায় না, এই জন্য আমরা আরো দুইটা শূন্য নামাবো। এবার কি এটাকে এটার দ্বারা ভাগ করা যাবে। দেখো এটার এখানে যদি আমরা 5 বসাই আবার যদি 5 দ্বারা গুণ করি, যেহেতু আমরা আগে ক্যালকুলেটরে বের করতে পারছি এই জন্য আমাদের কি গুণ করতে একটু সহজ হচ্ছে। দেখো এটাকে যদি আবার আমরা 5 দ্বারা গুণ করি তখন এটা আসবে 7200 পূরণ 5, এটা আসে কত 36,052
5 বিয়োগ 39 75 00 36 9 7 5। এখন কি এই 5 এখানে দিয়ে আবার কি এটার দ্বিগুণ করতে হবে, ঠিক আছে? এটার দ্বিগুণ করলে আবার কত হয় আমরা দেখি। 36 6 055 পূরণ 2। এটার দ্বিগুণ আসে কত, আমি এখানে লিখি এটা 7205। সরি, এটার দ্বিগুণ করতে লিখি 7000 সরি 72,110 ভাগ এই সংখ্যাটা এখানে বসাবো 36,975। ঠিক আছে, এই সংখ্যাটা এখানে বসানোর পরে এখন আবার এটার একটা সংখ্যা বসাতে হবে। আমরা কত বসাবো, 5 বসে আবার 5 দ্বারা গুণ করবো এটাকে, 5 দ্বারা এটাকে আবার গুণ করবো 5। এই যে আমাদের উপরে যে দুইটা জিরো রয়ে গেছে, দুইটা জিরো আমাদেরকে নামাতে হবে, ঠিক আছে? 36,055,2,5। এখন এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকবে, 91,975। এইভাবে কি আরো আমরা জিরো দিয়ে লিখতে পারি, তা আমাদের এতগুলো লেখার দরকার নেই। আমাদেরকে জাস্ট এই 3টা 4টা 5টা 6টা দেখালেই হবে। 3টা বা 4টা দশমিকের পরে আমাদেরকে বলছে দশমিকের পরে আরেকটা 3 দশমিক স্থান পর্যন্ত মান, আসন্ন মান। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আমরা এই পর্যন্ত মানটা নিতে পারি দশমিকের পরে, ঠিক আছে? দশমিকের পর 3 দশমিক স্থান পর্যন্ত মান আমরা এটাই নিতে পারি। দেখো এখানে আরেকটা জিনিস হচ্ছে দশমিকের পরে 2 দশমিক স্থান পর্যন্ত মান এটা 3.5 আছে, 5 থাকাটা আমরা কি নিতে পারবো, 6 নিতে পারবো। তা আমরা 3 দশমিক স্থান পর্যন্ত মানটা এটা লিখে দেব 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 3.606। কেন 6 নিচ্ছি, কারণ দশমিকের পরে কি 5 আছে, 5 থাকলে আমরা 6 নিতে পারবো। 0 থেকে 4 থাকলে যেটা আছে ওইটাই বসবে, ঠিক আছে? কিন্তু যখন 5 চলে আসবে তখন আমরা 6 নিতে পারবো। ওকে, এ হচ্ছে কি উদাহরণ 20। পর উদাহরণ 21 দেখো, আসলে কারেন্ট চলে গেছে, এই ভিডিওটা একটু অন্ধকার দেখা যাবে, আশা করি বোঝা যাবে, একটু অন্ধকার দেখা যাবে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? উদাহরণ 21 এটা হচ্ছে কি আমাদের পর্ব 4-এর একেবারে শেষ অঙ্কটা, কারেন্ট চলে যাওয়াতে তারপরে শেষ অঙ্ক দেখে করাইতেছি, না এটা করাইতাম না। দেখো এটা বলছি কি 4.462385 ডট ডট এর 1 2 3 4 5 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান লেখো। দেখো এটা অনেক বাংলা কথাবার্তা, এই কারণে আমি আগে লিখে রেখেছি। দেখো 1 দশমিক স্থান পর্যন্ত মান এটা, তাহলে 4.4। ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত মান কত, এটা 4.46। 3 দশমিক স্থান পর্যন্ত মান কটা, এই পর্যন্ত নাকি 3 দশমিক এটা, 4 দশমিক এটা, 5 দশমিক এটা। একেবারে এটা কি যেরকম আছে আমরা জাস্ট কি গনে গনে 1 দশমিক দশমিকের পরে একটা, 2টা বললে 2 দশমিকের পরে একটা, 3টা বললে দশমিকের পরে 3টা, 4টা বললে দশমিকের পরে কি 4টা। ঠিক আছে, এখন আসন্ন মান এটাই একটু সমস্যা হয়। দেখো আসন্ন মানটা কিভাবে নির্ণয় করতে হয়, যখন 1 দশমিক নিব তখন আমরা দেখবো 1 দশমিক কোনটা, 4.4, এটা কিন্তু 1 দশমিক। তারপরের অঙ্কটা আমাদেরকে দেখতে হবে, এখানে আছে কত 6। আমি একটু আগে একটা কথা বলছিলাম যে দশমিকের পরে অঙ্ক থাকলে 0 থেকে 4 থাকলে কি অঙ্কের পরিবর্তন হয় না, যেটা আসে ওইটাই বসে যায়। কিন্তু যখন 5 6 চলে আসবে বা 5 থেকে 9 পর্যন্ত চলে আসবে তখন কি এক ঘর বাড়ায় নিতে হবে। দেখো আমরা এখানে ছিল কি 4.4,
কিন্তু যখন 1 দশমিক স্থান পর্যন্ত মান নিব, তারপরে 6 থাকাতে এই 4টা 5 হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমি এখানে লিখছি 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 4.5। ওকে, এরপর দেখো 2 দশমিক স্থান পর্যন্ত মান, এখানে কোনটা, এই সংখ্যাটা দেখতে হবে। 2 দশমিক স্থান পর্যন্ত আছে এতটুকু, শেষের এইটুকু দেখলে এটা আছে কত, 2, যার কারণে এটা কোনো পরিবর্তন হবে না, 4.46 হবে। এই যে 4.46। ওকে, তারপর দেখো 3 দশমিক স্থান পর্যন্ত মান কি, এতটুকু, এতটুকুর পরে 4 নাম্বারটা আছে কি 3, এটাও কোনো পরিবর্তন হবে না, যেমন আছে 4.462 হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো 4 দশমিক স্থান পর্যন্ত মান আছে এতটুকু, কিন্তু তারপর দেখো 8 আছে, 5 থেকে 9 পর্যন্ত থাকলে কি সেটা পরিবর্তন হয়ে যাবে, এই কারণ 8 থাকাতে এটা হয়ে যাবে 4, তাহলে এটা হবে 4.4624, 4.4624। ওকে, তারপরটা দেখো এটা আছে কত, 4, 4 থাকলে কিন্তু পরিবর্তন হবে না, এই পর্যন্তই 5 দশমিক স্থান পর্যন্ত মান বসে যাবে, এই যে 4.46238। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তো আজকে আমাদের পর্ব 4 পর্যন্ত বেসিক এবং উদাহরণ করা হয়েছে, এর পরবর্তীতে অনুশীলনীর অঙ্কগুলো করানো হবে। তোমরা সবাই প্রথম থেকে একেবারে ধারাবাহিকভাবে পর্বগুলো দেখবা, তাহলে সব বুঝতে পারবা। ওকে, আজকে এই পর্যন্তই। পর্ব 5 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।